কৈশোর থেকে এ পর্যন্ত লাগিয়েছেন হাজার খানেক গাছ। এমনকি এই প্রৌঢ়ত্বেও ছেদ পড়েনি কাজে। অযোধ্যা পাহাড় লাগোয়া পাথুরে জমি হয়েছে সবুজ। গাছ নিবেদিত প্রাণ পুরুলিয়ার বাগমুন্ডির সিন্দ্রি গ্রামের দুঃখ মাঝি পেয়েছেন পদ্মশ্রী, কিন্তু এখনও তার বাস ভাঙা কুঁড়ে ঘরে। এবার দুঃখ মাঝির পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আশ্বাস দিলেন পাকা বাড়ির। সুরেন্দ্র বাবাই আমাকে এই দিচ্ছে 2 লাখ টাকা, আমি প্রণাম করছি। বহুত ভালো লোক, আমার স্বপ্নটা একদম ভালো হয়ে গেল। আমার বাবা ওঠেনে, বাবা লোক ওঠেন, আমার আর জলটা আমি কান্দি কান্দি বলতেছিলি, সেটা আমার স্বপ্নের মধ্যে হয়ে গেল। আর আমার কোনো অভাব নেই ভগবান কৃপায়। এই সুরেন্দ্র অধিকারী বাবা প্রণাম করছি। বাবা তোমাকে, তুমি বহুত ভালো লোক, তুমি দেবতা লোক বটিস। পাকা বাড়ির জন্য প্রথম ধাপে 2 লক্ষ টাকা সহ আর্থিক সহায়তা করবেন বিরোধী দলনেতা, জানিয়ে দিলেন জেলা বিজেপি সহ সভাপতি গৌতম রায়। প্রণাম করছো? আমরা প্রণাম করছি। দুঃখ মাঝি সবার দুঃখ মোচন করেন, কিন্তু নিজেই দুঃখে একটা ভগ্ন ঘরে থাকেন, যে কোনো দিন ওই ঘরে চাপা পড়ে মৃত্যু হয়ে যেতে পারে। এই দুঃখটা একমাত্র পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুভব করেছেন এবং সত্য তার দপ্তর থেকে লোক পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। বললেন দুঃখ মাঝির ঘরের ব্যবস্থা করার জন্য যা যা দরকার উনি ওনার বেতন থেকে, একবারে কোনো ব্ল্যাক মানি নয়, তার অ্যাকাউন্টে তার বেতন থেকে তিনি সেই টাকা দিয়ে তাদের ঘর তৈরি করে দেবেন। বর্ষা শেষ হলেই ঘর আরম্ভ হবে এবং উনি ইনাদের সাথে ভিডিও কলে কথা বলেছেন। সেটাতে বলেছেন যে আমি কালী পূজার পর ঘর যখন কমপ্লিট হয়ে যাবে তো দুঃখ মাঝির বাড়িতে এসে নিয়ে একটু ভাত খেয়ে যাব।